নমস্কার, আমি তরুণ ঘোষ। মালদ্বীপ নিয়ে খবর করব না ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে এমন কিছু খবর এসে পৌঁছাচ্ছে যে সেই খবরগুলোকে এড়ানো সম্ভব নয়। কিছুদিন ধরেই আমার মনের মধ্যে একটা জিজ্ঞাসা চলছিল, হঠাৎ করে মালদ্বীপ কেন ইসরায়েলের নাগরিকদের প্রবেশাধিকার বন্ধ করে দিল। কোথায় ইসরায়েল, কোথায় মালদ্বীপ? মালদ্বীপের সঙ্গে কোনোভাবেই ইসরায়েলের তুলনা করা যায় না। মালদ্বীপ একটা ছোট রাষ্ট্র, আর ইসরায়েল হচ্ছে একটা শক্তিধর রাষ্ট্র। কি এমন ঘটল যে মোহাম্মদ মইজু ইসরায়েলের সমস্ত নাগরিকদের মালদ্বীপে আসা বন্ধ করে দিল? একই মালদ্বীপ পর্যটন শিল্পের ওপরই দাঁড়িয়ে, পুরো জিডিপিটাই পর্যটন শিল্পের ওপরে। আর কিছু তো মালদ্বীপে হয় না, আর কিছু মাছ চাষ হয়, সেগুলো কিছু রপ্তানি হয়। এর বাইরে মালদ্বীপের তেমন কোনো কন্ট্রিবিউশন বিশ্বের প্রতি নেই। সেই মালদ্বীপ হঠাৎ কেন এত উঠে পড়ে লাগলো? পরবর্তীকালে যে খবর বিন্ট গতকালকে দিয়েছে, আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। The Maldives expressed concern over the safety of Palestinians in Gaza during the 2023 Israel-Hamas war. Mohammad Nasheed Abdullah, Maldivian member of parliament, proposed the banning of Israeli passport holders to the Maldives. মানে মালদ্বীপের সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং মালদ্বীপের একজন সাংসদ মোহাম্মদ নাশিদ আবদুল্লাহ, তিনি এই প্রস্তাবটা রেখেছিলেন যে গাজায় যে ঘটনা ঘটছে তাতে আমাদের সলিডারিটি দেখানোর দরকার। Maldivians expressed solidarity with Palestine during the war and has held mass rallies and boycott Israeli products. The Maldives has also planned to donate 2 million fish cans to relieve Palestinians as part of humanitarian aid. একমাত্র মাছই তো হয়, মাছ ছাড়া তো আর কিছু হয় না। তার 2 মিলিয়ন মাছ, প্যাকেট মাছ ওরা ক্যান ফিশ পাঠিয়ে দেবে সলিডারিটি দেখাতে, এবং ইসরায়েলি পণ্য সমস্ত বয়কট করবে। ভারতের সঙ্গে ইসরায়েলের পণ্য বয়কট, ওটা আমাদের ছিল ইন্ডিয়া বয়কট, ওদের ইসরায়েলি পণ্য বয়কট। On 23rd May 24, a show of solidarity with Palestinian people, Malé City Mayor Adam Aziz announced that a road will be named after Palestine with the name of Palestine Road. একটা রাস্তা তৈরি করবে, তার নাম হবে প্যালেস্টাইন রোড। সলিডারিটি হচ্ছে। আচ্ছা, এই ছবিটা দেখুন। এই ছবিটা হচ্ছে প্রেসিডেন্ট অফ মালদ্বীপস মোহাম্মদ মইজু মিট অ্যাম্বাসেডর অফ প্যালেস্টাইন ওয়ালিদ আবু আলী। ভেতরে ভেতরে কিন্তু এরা কিন্তু হচ্ছে একেবারে মৌলবাদী, যেটা আমরা প্রথম ধরতে পারিনি যে মোহাম্মদ মইজু এত বিষাক্ত। এটা ঢুকিয়েছে, অবশ্য মাথায় ঢুকিয়েছে টার্কি বলেছে আমরা অনেক টাকা পয়সা দেব, যদিও টার্কির নিজেরই পকেট ফাঁকা, চেয়ে চিনতে চলছে, কিন্তু বলেছে আমরা প্রচুর টাকা পয়সা দেবো, তোমরা এর সঙ্গে দাঁড়াও। 57টা কান্ট্রি তোমাদের পেছনে আছে। গতকালই বলেছে 57টা কান্ট্রি তো মুসলিম উম্মা, সবাই একে অপরের গলা কাটছে। তো যাই হোক, ইনিও সেই দলে ভিড়ে গেছেন। পৃথিবী থেকে আস্তে আস্তে কিভাবে মুছে যাবে এই মালদ্বীপ দেশটা, এবার ধীরে ধীরে দেখতে থাকুন। এবং মোহাম্মদ মইজু তার মধ্যে আবার একটা টুইট করেছে 28 মে 5:59 ভোরবেলা।
strongly condemned the deadly attack by Israeli forces on the tent camp in Rafah, where displaced Palestinians were taking shelter. Israel must abide by the ICJ ruling. No country is exempt from international law. Together with the government and people of Maldives, I can for and অনেক বড় লেখা আছে, আমি পুরোটা তুলিনি, অনেক বড় লিখেছে। মুদ্রা কথা হচ্ছে উনি স্ট্রংলি কন্ডেম করেছেন, রাফায় যে অ্যাটাক করা হয়েছে তা স্ট্রংলি কন্ডেম করেছেন। নিজের দেশের অবস্থা খারাপ, নিজের দেশের খাবার টাবার নেই, অর্থের ভান্ডার তো ফুরিয়ে এসছে, তা সত্ত্বেও তিনি এরা ধর্মের পেছনে অন্ধের মতো দৌড়ে নিজের সর্বনাশ করে, নিজের দেশের সর্বনাশ করে, আর দেশটাকে ডুবিয়ে ছাড়ে। সর্বনাশ করা মানে কি? একেবারে ডুবিয়ে ছেড়ে দেয়। যেমন পাকিস্তানের পাশাপাশি মালদ্বীপ, পাশে আবার আরেকটি রাষ্ট্র আছে আমাদের বাংলাদেশ, হ্যাঁ, তারা আবার খুব লাফালাফি করছে, তারা আবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব চায়। 1971-এর ইতিহাস বোধহয় ভুলে গেছে, সে নিয়ে আমি আলাদা ভিডিও করবো কোন। তাদের প্রতি আমার কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আমি তাদেরকে করব যারা পাকিস্তানিদের সঙ্গে মিলতে চায়। আচ্ছা, মজার কথা হচ্ছে এই যে মোহাম্মদ মহিউদ্দিন যে টুইটটা করেছে না, এক্স হ্যান্ডেলে যেটা লিখেছে, তারপরে তারই দেশের একজন লোক, এক ভদ্রলোক, তার নাম হচ্ছে ইসমাইল শওকাত, তিনি লিখছেন, গুড মর্নিং প্রেসিডেন্ট, ডু ইউ কন্ডেম ব্যাংক অফ মালদ্বীপস ফর নট হেল্পিং ইটস সিটিজেন হু আর ফেসিং সো মাচ ডিফিকাল্টি অ্যাজ ওয়েল? A lot of Maldivians are facing payment issue due to the bank's inability to increase the limit of their bank transaction. একটা লিমিট করে দিয়েছে, তার বেশি টাকা তোলা যাবে না। সেই নিয়ে তারই দেশের নাগরিক তাকে গুড মর্নিং করে একটা টুইট টুকে দিয়েছে। তার উত্তর অবশ্য প্রেসিডেন্ট দেওয়ার চেষ্টা করেননি। এবার প্রেসিডেন্টকে আমার প্রশ্ন একটাই, আপনি খুব ভালো করেছেন, প্যালেস্টাইনের পাশে আপনি দাঁড়িয়েছেন, খুব ভালো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু আপনাকে, যেদিনকে ইসরায়েলের কিছু নিরীহ মানুষ তারা নিজের দেশের মধ্যে আনন্দ করছিলেন, ফুর্তি করছিলেন, সেই সময় হামাসের যে লোক, তারা যে আতঙ্কবাদীরা, তারা যে আবাইল পাখি হয়ে উড়ে এলো, উড়ে এসে হাজার খানেককে নির্মমভাবে হত্যা করলো। এবার 800 না 1000 তাদেরকে বন্দি বানিয়ে নিয়ে গেল, সেখানে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করলো, মহিলাদের ধর্ষণ করলো এবং উলঙ্গ করে সারা গাজায় ঘোরালো। তখন কিন্তু আপনি সেটাকে কন্ডেম করেননি, কারণ আপনারা হচ্ছেন সন্ত্রাসকে প্রশ্রয় দেন। আপনারা তখন বলেছিলেন, মনে মনে ভেবেছিলেন যে বেশ হয়েছে, ইহুদিদের মারা হয়েছে, এটা হচ্ছে ধর্মের কাজ। আজকে যখন রাফায় ঢুকে যখন হামাসকে পিঁপড়ের মতো মারছে টিপে টিপে, তখন আপনাদের ভেতরে অন্তরাত্মা জেগে উঠেছে যে কি হচ্ছে, প্রতিবাদ করা উচিত। আর কত নিজেদের মুখোশ পরে থাকবেন? এবার তো মুখোশ খুলে গেল, আপনাকে পৃথিবীর লোক চিনে গেল। আর একটা কথা শুনে রাখুন, এতদিন ভারতবর্ষের সঙ্গে আপনার টুকটাক যে ঝামেলা হচ্ছিল, ভারতবর্ষ হচ্ছে সংহতির দেশ, খুব একটা কারোর ওপরে চরম হিংসা টিংসা করে না, কিন্তু এবারে আপনি সিংহের মুখে হাত দিয়েছেন। মনে রাখুন, সিংহের মুখে হাত দিয়েছেন। আপনি সলিডারিটি দেখাচ্ছেন প্যালেস্টাইন হামাসদের প্রতি এবং তাদেরকে ফিশ ক্যান পাঠাচ্ছেন, পাঠান। এই ফিশ ক্যান ঘুরে যখন আপনার পেছনে আসবে, তখন আপনি কিন্তু দৌড়ে পালানোর পথ পাবেন না। ইসরায়েল কিন্তু কোনোদিন কোনো শত্রুকে ছেড়ে কথা বলেনি, আপনিও পার পাবেন না। ভারতবর্ষ সংহতির দেশ, আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করি।
কিন্তু ইসরায়েল কিন্তু আপনাকে মাফ করবে না। আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। আমরা অত্যন্ত খুশি। তাও খুশি এই কারণে যে এবার যে বংশদণ্ডটি আপনার পেছনে আসবে না, সেটি সামলাবার জন্য আপনাকে খুব সারা বিশ্ব ছুটে ছুটে বেড়াতে হবে। তখন দেখবো ওই 57টা মুসলিম উম্মা কে আপনাকে আশ্রয় দেয় আর কে আপনাকে সাহায্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, এই আশা করে ভিডিওটা শেষ করছি। নমস্কার।